এখন টমেটোর সিজন, আর যদি একটু বেশি করে টমেটো দিয়ে টাটকা বেলে মাছ রান্না করা যায় তাহলে তো কথা নেই, পেট পুরে ভাত খাওয়া যাবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই মাছগুলি নিজ হাতে কাটাকুটি করে রান্না করলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর সামনে যেহেতু রমজান, আর সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। তো প্রথমে আমি এখানে বেলে মাছগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলি খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে নিব। যদিও আমার বিড়ালটা আমাকে ভীষণ ডিস্টার্ব করছিল, তবে আমার বিড়ালটা কাঁচা মাছ খায় না, ওরে আমার সব ধরনের মাছ সেদ্ধ করে দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু গুঁড়ো মাছ, এটা তো সম্ভব না বাজার থেকে কেটে আনা। আর বুয়া থাকলে তখন তোমার বুয়াই আমাকে গুঁড়ো মাছগুলি কেটে দিত, এখন আমাকে নিজেই করতে হয়। আর যেহেতু মেয়ে মানুষ, সাংসারিক সব কাজ করতেই হবে। আর নিজের কাজে, নিজের ঘরের কাজ করার মধ্যে একটা মানসিক শান্তি ও তৃপ্তি কাজ করে। আর আমি সংসারে সব ধরনের কাজই খুব ভালো মতন করতে পারি। আর যদি আমার সাথে একটু কেউ ভালো ব্যবহার করে, আমার মনটা যদি ভালো থাকে, তাহলে তো কথাই নেই, সব কাজই করে ফেলি। আরেকটা কথা হচ্ছে, গুঁড়ো বেলে মাছ ধনেপাতা টমেটো দিয়ে পাতলা ঝোল করে রান্না করে, এটা আমার খুবই পছন্দের। তো আমার মাছগুলি কাটা শেষ, আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলির মধ্যে কাঁচামরিচ ও অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। তো এখন আমি বাকি কাটাকুটিগুলি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বড় বড় পাকা টমেটো, নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলো আমি এখন সুন্দর করে কেটে নেব। তো দেখুন টমেটোগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমি এখন নিচে নিয়ে যাচ্ছি, ফ্লোরে বসে বসে কাটবো। আমার বিড়ালটা আমাকে বারবার এসে ডিস্টার্ব করতেছিল। ও আমি যা কাটতে যাই, ও মনে করে কি ওর খাবার নিয়ে আসছি মনে হয়। তো টমেটোগুলি এখন আমি ধুয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজগুলি সুন্দর করে ছিলে নিচ্ছি। তো একটা কথা বলি, সেটা হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে। তো এই দিনকে আমার কিন্তু চোখে পানি আসেনি। আমি একটা কথা শুনেছি, যারা রাত্রে কম ঘুমায়, রাত্রে ঘুম কম হলে পেঁয়াজ কাটতে গেলে নাকি চোখে পানি চলে আসে। আমার কিন্তু এই সময়টা একদমই চোখে পানি আসেনি, হয়তো রাত্রে ভালো ঘুম হয়েছিল। তো যাই হোক, আমার এখানে প্রায় কাটাকুটি শেষ। আমি এখন টমেটোগুলি কেটে নিচ্ছি। টমেটোগুলি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আরেকটা কথা হচ্ছে, টমেটো আমি আসলে তরকারিতে একটু বেশি দিয়েছিলাম। কারণ কি, একটু বেশি দিলে তরকারিটা বেশি টেস্ট হয়, আবার খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর টমেটোটা যেহেতু এখন দাম কম, হাতের কাছেও বেশি ছিল, যার কারণে আমি তরকারিতে একটু বেশি করেই টমেটো দিয়েছিলাম। তরকারিটা খেতেও বেশ মজা হয়েছিল। তো এভাবে আমি এখন আস্তে আস্তে টমেটোগুলি কাটা শেষ করলাম। এখন কেটে নিচ্ছি আমি কাঁচামরিচ পেঁয়াজ। তার আগে আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এগুলো কুচি কুচি করে কাটবো। তো আমার কাটা শেষ। এই তো যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখন আমি এগুলি মাছের সাথে মিক্সড করে নিব। তো আমি একটু বাটা মশলার সাথে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে আমি টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে বেশি দিইনি, কারণ হচ্ছে রান্নার সময় আমি আবার তেল দিব। তো এখন আমি এগুলিকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফেলি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই তো। তো এভাবে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু মাখিয়ে রেখেছিলাম, যে ভেতরে যেন আপনার লবণটা ঢুকে, মশলাটা যেন একটু ঢুকে, একটু স্বাদ ভালো হয়। তো এখন এরপরে আমি হচ্ছে চুলায় কড়াইটা দিয়ে একটু তেল গরম করে দেন হচ্ছে মাছগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। দেন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে মাছগুলি রান্না করে নিয়েছি। তো আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে ধনেপাতা দিইনি। আসলে ধনেপাতাটা আমার বাসায় ছিল না, ধনেপাতা দিলে হয়তো আরও ভালো হতো। তো এই তো আমার রান্না শেষ। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চলে আসছি টেবিলে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই তো আমার রান্না শেষ। ধনেপাতা দিলে আরও ভালো হতো, তারপরও খেতে এত বেশি মজা হয়েছিল, অন্য দিনের থেকে বেশি মজা হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যারা এখন আমাকে ফলো দেননি, অবশ্যই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি দেখতে পাবেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।